ওয়েলকাম জানাই জেস ভিডিওর আরও একটা নতুন ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন। অনেক সময় বাড়িতে ব্রেড আনা হলে ব্রেডের দুটো ব্রেড কিন্তু থেকেই যায়, প্রথমত ওপরের ব্রেডটা আর নিচের ব্রেডটা। সেই বেঁচে যাওয়া ব্রেড দুটো দিয়ে আজকের সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি বা টিফিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুব কম ইনগ্রিডিয়েন্টসে, বাড়ি থাকা কয়েকটি ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুব সহজেই কিন্তু এই রেসিপিটি হয়ে যায়। তো চলুন, আমি এখানে 4-5টা আলু সিদ্ধ করে নিয়েছি, খোসা ছাড়িয়ে ভালোভাবে কিন্তু ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর জিরের গুঁড়ো। আপনারা যতটা আলু নেবেন সেই মতো কিন্তু প্রত্যেকটা মশলা নিতে হবে। আর এখানে দিলাম পিৎজা সিজনিং। আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটাই আপনারা ব্যবহার করতে পারেন। আর দেব 1 চিমটি চিলি ফ্লেক্স। যদি আপনার বাচ্চা ঝাল খেতে ভালোবাসে বা বাড়ির বড়দের জন্য বানান, অবশ্যই কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। আমি এখানে আমার ছেলের টিফিনের জন্য বানাচ্ছি, সেই জন্য চিলি ফ্লেক্স দিয়েছি। আর দিয়ে দিলাম 4 চামচ কর্নফ্লাওয়ার। আর এখানে এই যে ব্রেডটা নিয়েছি, দেখতে পাচ্ছেন ওপরের ব্রেডটা আর ভিতরে কিছু ব্রেড যেটা বেঁচে গেছে সেই ব্রেডটা নিয়েছি। এখন যেটা করব, এই ব্রেডগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এই পর্যন্ত ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে যায়, একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আর এই চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু আসেন, প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার পুরনো বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। এখানে কিন্তু আমি ব্রেডটাকে গুঁড়ো করে নিয়েছি। এখন পুরো ব্রেডটা দিয়ে, মানে ব্রেড ক্রাম্বসটা দিয়ে ভালোভাবে কিন্তু আলুটাকে মেখে নেব। জল কিন্তু এখানে দেব না, আলুর যে ময়েশ্চারটা আছে সেইভাবে কিন্তু আলুটা মাখা হয়ে যাবে। আর এখানে যে কর্নফ্লাওয়ারটা দিয়েছি সেটা কিন্তু আলুটাকে মাখার বাইন্ডিংয়ের কাজ করবে। তো দেখতেই পাচ্ছেন হাতে একটু তেল নিয়ে ভালোভাবে ডোটা করে নিলাম। এরকম একটা জায়গা নিয়েছি, এখন এর মধ্যে অল্প একটু তেল দিয়ে ব্রাশ করে নেব। এবার যে ডোটা বানিয়েছি সেই ডোটা কিন্তু আমি পুরোটাই করব না, অল্প একটু করব। তো আমি অর্ধেকটা নিয়ে নিয়েছি, আর অর্ধেকটা আমি স্টোর করে রেখে দেবো আবার পরের দিনের জন্য। যে অর্ধেকটা নিয়েছি সেটাকে এখন ভালোভাবে বেলন দিয়ে একটু বেলে নেব। মানে আমি যে সাইজ পিসটা করতে চাইছি সেই পিসটার জন্য আমি বেলন দিয়ে বেশ লম্বা করে বেলে নিয়েছি। তো দেখতেই পেয়েছেন কি সুন্দরভাবে আমি একটা রুটির আকার, লম্বা আকার বানিয়ে নিয়েছি। এখন আমি পিস পিস করে কেটে নেব। আমি এটাকে 3 কোনা পিস করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দের সাইজ করে কেটে নিতে পারেন। খুব ইজিলি কিন্তু জিনিসটা হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমি ত্রিকোণ করে কেটে নিয়েছি। খুব কম সময়ে কিন্তু এই রান্নাটা হয়ে যায়। এখানে আমি তেল আগে থেকে গরম করতে বসিয়েছিলাম। এখন মিডিয়াম আঁচে দিয়ে একে একে সব পিসগুলো দিয়ে দেব। একটা পার্ট আমার হয়ে গেছে এবং অপর সাইডটাও সেমভাবে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রাখা যাবে না, মিডিয়ামে রাখতে হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেবেন। তাহাতে কি হবে, হাই রাখলে ওপরটা পুড়ে যাবে, ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তো দেখতেই পাচ্ছেন বেশ কিছুটা সময় দিয়ে মিডিয়াম আঁচে আমি কিন্তু প্রত্যেকটা স্ন্যাক্স এভাবে ভেজে নিয়েছি। আমার কিন্তু রেডি হয়ে গেছে আলু আর ব্রেড দিয়ে এই স্ন্যাক্সটি। আশা করছি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ করছি। পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে ভিডিওটি দেখে নেবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।